দাদা ভাই, তোমার নাম তো উজান চৌধুরী, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি হোসেন মিয়া। আমারে তোমার চেনার কথা না। আমি তো আর আজকালকার মানুষ না, সেই তোমার দাদার আমলের মানুষ। আচ্ছা, আপনি বসেন না, বসে কথা বলি, বসেন না। তোমারে দেখা আমার খুব অবাক লাগতেছে। সেই মুখ, সেই চোখ, সেই চাহনি। কার কথা বলছেন? তোমার দাদা ওসমান গনি সাহেবের কথা বলতেছিলাম। তোমার এখন যে বয়স, আমিও তাকে ঠিক এই বয়সে শেষ দেখেছিলাম। দেখতে অবিকল তোমার মতো। আমার বাবা মাও তাই বলতেন, আর আমিও ছবিতে দেখেছি। ওসমান ভাই ভীষণ রসিক মানুষ ছিলেন। সুন্দর ছবি আঁকতেন, মধুর সুরে বাঁশি বাজাতেন। তাই নাকি? আচ্ছা, আপনি নিশ্চয়ই জানবেন। আমাকে একটা কথা বলেন তো, এই যে জঙ্গলটা, মানে আমাদের বাড়ির পেছনের যে জঙ্গলটা, এই জঙ্গলটার পরে আসলে কি? এখানে কারা থাকে? ওইখানে মানুষের কোনো বসতি নাই, ডোবা নালা। সন্ধ্যার পরে ওইখানে মানুষ যাতায়াত করে না। কেউ কেউ বলে ওইখানে নাকি ভূত প্রেতের উপদ্রব। দাদা যান, এই যুগে কেউ ভূত প্রেত বিশ্বাস করে বলেন? করে ভাই, করে। আচ্ছা বাদ দেন, আপনি আমাকে আরেকটা কথা বলেন। সাজবাতি নামে আপনি কাউকে চেনেন? মানে এই এলাকায় এমন কেউ থাকে, মানে এমন কোনো মেয়ে যার নাম সাজবাতি? সাজবাতি এইরকম আবার মানুষের নাম হয় নাকি? আচ্ছা বাদ দেন, আপনি আমাকে আমার দাদার গল্পই বলেন। আমি ওনার গল্প শুনতে চাই, কারণ আমি শুনেছি উনি নাকি এই এলাকায় দীর্ঘ একটা সময় ছিল। শুনবে তোমার দাদার কাহিনী? সে অনেক দিন আগের কথা, আজ থেকে প্রায় 50 বছর আগের কথা।